আসসালামু আলাইকুম। সবাই ভালো আছি? জি, যতটা সময় থাকবো আশা করবো বাবা মায়েদের ভালো একটা রেসপন্স পাবো। কি পাওয়া যাবে না? ভালো একটা রেসপন্স পাওয়া যাবে না? ওকে, থ্যাংক ইউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ যত ব্যস্ততার মধ্যেও নিজেকে সুস্থ রাখতে, নিজেকে ভালো রাখার জন্য এই যে ব্যস্ত সময় থেকে কিছুটা সময় ব্যয় করে সেবা দিতে আসছেন, তাই দোসা ইন্সপায়ার কেয়ার পূর্ণবেলা পর্যন্ত সবার জন্য অনেক 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 ভালোবাসা। জি, আমরা কোথায় আছি? স্পাইন মানে কি বলেন? স্পাইন অর্থ কি? স্পাইন অর্থ কি? স্পাইন অর্থ মেরুদণ্ড। স্পাইন অর্থ কি? জোরে বলতে হবে। স্পাইন অর্থ কি? মেরুদণ্ড। আর কেয়ার অর্থ যত্ন। তো দোষণ আপনার কিসের যত্ন নেয় বলেন? দোষণ আপনার কিসের যত্ন নেয়? কিসের যত্ন নেয়? মেরুদণ্ডের যত্ন নেয়। সবার মেরুদণ্ড আছে? আছে আছে আছে, মেরুদণ্ড আছে। মেরুদণ্ড জনদণ্ড ছাড়া মানুষ আছে? বলেন, মেরুদণ্ড ছাড়া কি মানুষ আছে? নাই। চলেন আমরা মেরুদণ্ড নিয়ে আজকে একটু আলোচনা করব, ঠিক আছে? সবাই প্রস্তুত? কি সবাই প্রস্তুত? পুরো আলোচনার সময় একজন আরেকজনের সাথে কথা বলা যাবে না। যতক্ষণ আলোচনা করব আশা করবেন সবাই আলোচনার মধ্যে রেসপন্স করবেন এবং আমার সাথে সাথে কথা বলবেন। কি কথা বলা যাবে না? কথা বলা যাবে। একজন আরেকজনের সাথে গল্প করবেন। আমি চেষ্টা করব পুরো সময়টার মধ্যে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। আচ্ছা, আমাদের বডিতে এতগুলো অর্গান থাকতে আপনার কেন মেরুদণ্ডের যত্ন নেই? কেউ বলতে পারবেন? বলতে পারলে মজা খাবো। শিক্ষাই জাতির মেরুদণ্ড। প্রতিটা দেহের মেরুদণ্ড যদি সঠিক না, আমরা আপনাদের এতগুলো অর্গান থাকতে মেরুদণ্ডের যত্ন কেন নেই? হ্যাঁ, সোজা দাঁড়ানোর জন্য। মেরুদণ্ড হলো আমাদের পুরো শরীরের মূল অংশ। মনে থাকবে? মনে থাকবে? কথা কয় না। মেরুদণ্ড আমাদের শরীরের মূল অংশ। মেরুদণ্ড থেকে আমাদের পুরো শরীরের নার্ভে সিগন্যাল চলে যায়। আর বাংলাদেশে 90% বাবা মায়েদের মেরুদণ্ডের সমস্যা হয়। কোন কোন জায়গায়? ঘাড় এবং কোমরে। এটা কেন হয় জানেন? অ্যাক্সিডেন্ট করে না। অনেকে আছে কখনো অ্যাক্সিডেন্ট করে নাই কিন্তু কোমরে ব্যথা করে, হঠাৎ করে ঘাড়ে ব্যথা করে। এই ঘাড় এবং কোমরে ব্যথা হওয়ার কারণ কি? দেখেন, আমরা যখন লং টাইম ধরে একটা জায়গায় বসে থাকি তখন আমাদের মেরুদণ্ডে একটা প্রেশার পড়ে, চাপ লাগে। চাপ লাগার ফলে আমাদের ঘাড়ের যে অংশটা সার্ভাইকাল পার্ট, এই সার্ভাইকাল পার্টের এই যে ছোট ছোট জায়গাগুলা, ছোট ছোট জায়গাগুলোতে জেল থাকে, সেই জেলটা চাপ লেগে প্রেশার পড়ে বের হয়ে যায়। কোমরের যে অংশ লাম্বার পয়েন্টের এই যে জেলগুলো, এই জেলগুলো চাপ লেগে বের হয়ে যায়। আর চাপ যখন জেলটা বের হয়ে যায় দেখবেন
বাবা মায়েদের বয়সের সাথে সাথে আমরা সবাই জানি 40-এর পর থেকে আমাদের ইমিউনিটি শক্তি কমে থাকে, তাই না? আমাদের ইমিউনিটি শক্তি কমতে থাকে, আমাদের ক্যালসিয়াম কমতে থাকে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে, রক্ত চলাচল আস্তে আস্তে কি করে, স্বাভাবিকভাবে হয় না, কমে যায়। আর একটা মানুষ 3টা কারণে সুস্থ থাকে। কয়টা কারণ? কয়টা কারণ? জোরে বলবো, কয়টা কারণ? বুঝি নাই, কয়টা কারণ? 3টা কারণ। প্রথমত নার্ভাস সিস্টেম ঠিক থাকলে, দ্বিতীয়ত ব্লাড সার্কুলেশন ঠিক থাকলে, তৃতীয়ত রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। আচ্ছা দেখেন, বর্তমানে আমরা যে খাবারগুলো খাই, প্রতিটা খাবার ভেজাল মুক্ত। হ্যাঁ, ভেজাল মুক্ত না ভেজাল যুক্ত? ভেজাল যুক্ত। প্রতিটা খাবারে কিন্তু ভেজাল আছে। এই ভেজাল খাবার যখন আমরা খাই তখন আমাদের শরীরে কি করে, জীবাণু ঢোকে, টক্সিন জমা হয়। যে পানি আমরা পান করি সম্পূর্ণ পিওর, ফুটানোর পরেও কি সম্পূর্ণ পিওর থাকে? 100% পিউরিফাইড হয়? আরে অনেকের বাসায় কি করে জানেন? আমার বাসায় যেটা হয়, এটা আমি আরো কয়েকজনের বাসায় দেখছি, তো পানি ফুটাইয়া আবার ফিল্টার করা হয়। দেখুন, এরপরেও কিন্তু 100% পিউরিফাইড হয় না। তো এই যে আমরা পানি পান করি তখন আমাদের শরীরে জীবাণুটা প্রবেশ করে না? হ্যাঁ, জীবাণুটা প্রবেশ করে না? করে। দেখেন, এই গেল বাতাসের সাথে, চারদিকে বাতাসের সাথে বিভিন্ন রোগের জীবাণু ঘুরতে থাকে। আমরা অক্সিজেন নেই না, নিঃশ্বাস নেই, আমরা যে নিঃশ্বাসটা নেই, নিঃশ্বাসের সাথে বাতাসের সাথে সেই বিভিন্ন রোগের জীবাণুগুলো আমার শরীরে প্রবেশ করে। দেখেন কি জ্বালা, খাবার খাইও শান্তি নাই, পানি পান করেও শান্তি নাই, তারপর অক্সিজেন গ্রহণ করি ওইটা তো শান্তি নাই। মানে চারিদিকে ভেজাল, টক্সিন, জীবাণু। এই যে জীবাণুগুলো আমার শরীরে জমতে থাকে, তো টক্সিন গুলা জমতে জমতে রক্তটাকে ময়লা করে দেয়। রক্তটা যখন ময়লা হয় তখন রক্তের ঘনত্বটা বেড়ে যায়। যদি রক্ত ঘনত্ব বাড়ে, রক্ত ঘন হয়ে যায়, সেই রক্ত কি স্বাভাবিকভাবে চলাচল করবে? কথা বলবো না, সে রক্ত কি স্বাভাবিকভাবে চলাচল করবে? না। যদি রক্ত পরিষ্কার থাকে তাহলে চলাচল স্বাভাবিক, তাহলে চলাচল স্বাভাবিক হবে। আচ্ছা, আপনারা যে সেবাটা নেন এটা কি শুধু একটা তাপ? বলেন, শুধু কি একটা তাপ? হ্যাঁ, আপনারা যে তাপটা নেন, এই তাপটা কত ডিগ্রি সেলসিয়াসের ভিতরে ঢুকে? কতটুকু মনে রাখবেন? একটা মানুষের শরীরে, সুস্থ মানুষের শরীরে সবসময় 11 সেন্টিমিটার তাপ থাকতে হয়, তাহলে মানুষটা সুস্থ থাকে। আর আমরা ডোসারে যে তাপটা নেই, এই তাপটা একদম ভিতরে গিয়ে 11 সেন্টিমিটার গভীরে গিয়ে পৌঁছায় এবং প্রত্যেকটা নার্ভের সাথে এটা মিশে যায়। আমাদের শরীরে টক্সিন জমে জমে নার্ভগুলো ব্লক হয়ে যায়, তো ব্লকটাকে ক্লিন করে দেয়, রক্তনালীগুলো ক্লিন করে দেয় এবং রক্তটাকে পরিষ্কার করে পাতলা করে স্বাভাবিকভাবে রক্ত চলাচল করতে সাহায্য করে। তাহলে বলতে পারি আরেকটা কথা বলে রাখি যে আমরা প্রতিদিন যে ডিভাইসগুলোতে সেবা নেই, আমরা একদিন ম্যাটের সেবা
কিসের সেবা নেই? নাইন বলে। একদিন ম্যাপ, একদিন নাইন বল। নাইন বলে সেবা নিতে কে পছন্দ করেন? হাত তোলেন। কষ্ট হয় ভালো। কষ্ট হয় ভালো না? নাইন বলে কেউ সেবা দিতে পছন্দ করে না, কারণ নাইন বলে কুসা, তাই না? যে দুঃখ আমাদের শোনায়, যদি বলি আসলে তাদের নাইন বল, এই নাইন বল দিয়ে এমন ভাবে গবেষণা করে, মানে খুব গভীরে চিন্তা করে। এর চিন্তা দেখতে মনে হয় যেটা হলো ফুলসিরাত, যদি পার করতে পারে তো ভালো, জান্নাত পাইব। আর যদি পার করতে না পারে, মাঝখানে নিচে পড়ে তো আগুনে। এমন ভাবে চিন্তা করে। আজকে তো আপনার নাইন বলে সেবা, নাইন বলে ভালো লাগে না, নাইন বলে ব্যথা লাগে, উষা উষা উষা। ও নাইন বলে উষা, নাইন বলে ব্যথা লাগে। আপনি জানেন আপনার নাইন বলে যে আমরা যে সেবাটা দিই, আমরা কয়টা পয়েন্টে সেবা দিই? কয়টা পয়েন্টে? কয়টা? ধরে বলবো কয়টা? 15টা। এর মধ্যে 12টা পয়েন্ট হচ্ছে মেরুদণ্ডের পয়েন্ট। কিসের পয়েন্ট? কিসের পয়েন্ট? মেরুদণ্ডের পয়েন্ট। হ্যাঁ, আমাদের ফুল মেরুদণ্ডটাকে ম্যানেজমেন্ট করে দোস্ত। তো আমরা প্রতিদিন যে সেবাটা নেই, এতে করে আমাদের মেরুদণ্ডের হাড়গুলোকে মজবুত রাখে। ওই যে বললাম লং টাইম ধরে বসে থাকার কারণে, দেখেন আমাদের অনেক কাজে কিন্তু এইভাবে লং টাইম বসে থেকে তারপরে করতে হয়, তাই না? বাবারা হোক, মায়ের হোক, বাবারা অফিসে সারাদিন বসে থাকে, তখন মেরুদণ্ডে একটা চাপ লাগে। মায়েরা অনেক সময় বসে বসে অনেক কাজ করে, তখন মেরুদণ্ডে চাপ লাগে। তো তখনই এই যে জেলটা যখন বের হয়ে যায়, একটা হাড় আরেকটা হাড়ের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, তখন হয় হাড় ক্ষয় হয়ে যায়, আর ভেঙে যায়, আর ফেটে যায়। হ্যাঁ, এইভাবে হাড় আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। তো আপনারা যখন এখানে এসে সেবা নেন এই তাপের মাধ্যমে, দেখেন আমরা কিসের সেবা নেই? কিসের সেবা নেই? না না না, আমরা মেরুদণ্ডের যত্ন নেই, কিন্তু সেবা নেই কিসের? হ্যাঁ, চলে একটা যাবে ম্যাগনেটিক জেট পাথরের। আচ্ছা, ম্যাগনেটিক জেট পাথরের সাথে শুধুই কিন্তু ম্যাগনেটিক জেট পাথর না, দেখেন একটা মানুষ পরিপূর্ণ সুস্থ থাকার জন্য যখন আপনার 300 বছর পূর্বে আদিকাল থেকে এই পাথরের ব্যবহার হয়ে আসছে, এখানে তখন সময় কেউ কেউ এই পাথরটাকে ভিজিয়ে পানি খেয়ে, আবার কেউ এই পানিটাকে মুখে ব্যবহার করত। আবার এই যে পাথরটা, এই পাথর দিয়ে কেউ আকৃতি বানাতো, কেউ চুড়ি বানাতো, কেউ নেকলেস বানাতো। হ্যাঁ, এইভাবে পাথরের ব্যবহার হতো। আবার এই পাথর দিয়ে আবার তারা ব্যথাযুক্ত জায়গায় ব্যবহার করত, ব্যথা কমে যেত। পাথর দিয়ে তারা চেহারায় মাসাজ করত, চেহারার গ্লেজ মানে খুব চমৎকার গ্লাসে একটা চেহারা, তাদের চেহারায় দেখবেন যে কোনো দাগ নাই, চকচক করে, তাই না? তাদের চেহারায় কোনো দাগ নেই, কোনো ব্রণ নাই, তারা সবসময় পাথরের ব্যবহার করে আসছে। তো যখন দেখলো যে এই যে পাথরটা একটা মানব দেহের জন্য সুস্থতার ক্ষেত্রে চমৎকার একটা জিনিস, হ্যাঁ, মানব দেহের জন্য সুস্থ থাকার রক্ষা কবচ হিসেবে তারা এই পাথরটাকে জানে। তো সেই থেকে আপনারা এই কোরিয়াতে বিজ্ঞানীরা গবেষণা করে ডিভাইস আকারে তৈরি করে, আর তার সাথে কিছু ম্যাটেরিয়ালস অ্যাড করে, সেটা হলো ক্যালসিয়াম, সোডিয়াম, আয়রন, ভিটামিন ডি আর পটাশিয়াম। আচ্ছা, ভিটামিন ডি এর কাজ কি বলেন তো? হ্যাঁ, হাড় শক্ত রাখা। আচ্ছা, আমরা গরুর হাড় খাই না, মুরগির হাড় খাই না, আমরা অনেকে হাড় খেতে পছন্দ করি। খেয়াল করবেন ওই হাড়ে মাথায় এরকম গিরি গিরি ছিদ্র আছে, এটা খেয়াল করবেন, এই গিরি গিরি ছিদ্র আছে।
এই ছিদ্র থেকেই আমাদের শরীরে রক্ত উৎপাদন হয়। যদি হাত দুর্বল থাকে রক্ত উৎপাদন হবে না। ডোর্সাল স্পাইন কেয়ার ম্যাগনেটিক জেট পাথর আপনার পুরো বডিটাকে ম্যানেজমেন্ট করে, আপনার হাড়টাকে মজবুত রেখে আপনার শরীরে ক্যালসিয়াম তৈরি করে, আপনার রক্তটাকে উৎপাদন করতে সাহায্য করে এবং রক্তে ময়লা থাকলে সে রক্তটাকে পরিষ্কার করে রক্ত পাতলা করে স্বাভাবিকভাবে চলাচল করতে সাহায্য করে। আর এর ফলে কি হয়, আস্তে আস্তে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে বাড়তে থাকে। একটা সময় গিয়ে আমরা আমাদের শরীরে একটা পরিবর্তন বুঝতে পারি। তখন একটা পর্যায়ে রেগুলার সেবা দেওয়ার ফলে, এই চমৎকার নিয়ামক গ্রহণ করার ফলে আমরা যে প্রতিদিন আল্লাহর এই নিয়ামক গ্রহণ করতেছি। এই যে ম্যাগনেটিক জেট পাথর, এটা কার তৈরি বলেন? ম্যাগনেটিক জেট পাথর কার তৈরি? আল্লাহর সৃষ্টি, আল্লাহর কুদরতের পাথর। আপনারা এখনো জানেন না? এতদিন ধরে সেবা নেন, আমি তো আপনাদের সাথে কয়েকদিন এখানে আলোচনা করছি। ম্যাগনেটিক জেট পাথর কার তৈরি? আল্লাহর সৃষ্টি। আমরা প্রতিদিন আল্লাহর নিয়ামতি পাথর, আল্লাহর কুদরতের পাথরের সেবা দিচ্ছি, তাই না? আমরা সরাসরি আল্লাহর একটা কুদরত গ্রহণ করছি। এটা ভালো না খারাপ? বলেন ভালো না খারাপ? শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা এই যে প্রতিদিন যে সেবাটা নেই, এই সেবার মাধ্যমে আমাদের শরীরে ক্যালসিয়াম ঘাটতি থাকলে ক্যালসিয়াম তৈরি হয় এবং রক্ত চলাচল স্বাভাবিক করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে বাড়িয়ে তোলে। তো এইভাবে রেগুলার সেবা নেওয়ার ফলে আমরা আমাদের শরীরে একটা পরিবর্তন বুঝতে পারি। একটা সময় গিয়ে প্রতিদিন সেবা নেওয়ার ফলে আমরা সুন্দর সুস্থ জীবন লাভ করতে পারি। জোরে একটু কথা হবে। এই সুস্থ থাকার দরকার আছে না নাই? মেরুদণ্ড ভালো রাখার দরকার আছে না নাই? মেরুদণ্ড ফাঁকা থাকলে মানুষ সোজা চলাচল করতে পারবে? পারবে না। দেখবেন অনেকের ঘাড়ে, অনেকের যে সার্ভাইকাল পয়েন্টটা আছে না, এটা একবারে ব্লক হয়ে যায়। হ্যাঁ, একদম সম্পূর্ণ ব্লক হয়ে যায়। এটা যখন ব্লক হয় তখন মুভমেন্ট করা যায় না। কত কষ্ট না? আমরা মেরুদণ্ডের সাহায্যে কিন্তু আমাদের বডিটাকে মুভমেন্ট করতে পারি। আমরা যেদিকে খুশি সেদিকে ঘুরতে পারি, আমাদের হাড় আমরা ঘুরাইতে পারি, তাই না? কেউ ডাক দিল, আমরা এইভাবে তাকাই। আমার বড় বোনের আপনার চাচা শ্বশুর এই তো এক সপ্তাহ হয়েছে মারা গেছে। উনি মুক্তিযোদ্ধা। তো উনি ধারে একটা অ্যাক্সিডেন্ট হয় ওনার। এরপর থেকে আমি ওনারা সবসময় দেখছি উনি আমাদের মতো এভাবে স্বাভাবিকভাবে ঘুরতে পারে না। ওনার যদি ঘুরতে হয় ফুল বডিটাকে এমনি ঘুরায়, কারণ ওনার জায়গাটা ব্লক হয়ে গেছে। বলেন আমরা কি সুস্থ থাকতে চাই? বুঝি নাই? সবাই সুস্থ থাকতে চাই? আমরা সুস্থ থাকতে চাই? সুস্থ থাকতে হলে কি করতে হবে? হ্যাঁ, বুঝি নাই? ও দোষণ আসতে হবে। দোষণ ভালো না খারাপ? দোষণ ভালো না খারাপ? দোষণ ভালো না খারাপ? দোষণ নাম্বার, দোষণ নাম্বার, দোষণ নাম্বার ওয়ান। সবাই সবার উদ্দেশ্যে চলে একটা করে তালি দেবো। আমরা চাই আমাদের বাবা মায়েরা প্রতিদিন দোষানে এসে মেরুদণ্ডের যত্ন নেবে, মেরুদণ্ডকে ভালো রাখবে। কারণ মেরুদণ্ডের সাথে আমাদের পুরো শরীরের নার্ভগুলো কানেক্টেড, ফুল বডির প্রত্যেকটা অর্গান কানেক্টেড। তো আমাদের মেরুদণ্ড যদি ভালো থাকে আমরাও কি করবো? সুস্থ থাকতে পারবো। কারণ আমি আগেই বলেছি যে মেরুদণ্ড থেকে আমাদের পুরো শরীরে নার্ভে কি হয়? সিগন্যাল চলে যায়। ঠিক তখনই আমরা সুস্থ থাকতে পারি। ধন্যবাদ সবাইকে। আমার কথা কেমন লাগছে? কেমন লাগছে? সত্যি সত্যি ভালো লাগছে? তো ভালো লাগলে আমার জন্য একটা তালি দেন। আমরা একটা সেবা বেড়ে যাবো, যাবো সেবা নিতে যাবো। আগামীকালকে কে আসবো? হাত তোলেন। সবাই আসবেন? সত্যি? আমি দেখবো।
হ্যাঁ আল্লাহ যদি আনবো। শোনেন, যদি আমার কথা শুনেন তাহলে আমি কিন্তু ইফতারি পরে মজা খাওয়াবো। ধন্যবাদ। ইফতারির পরে হ্যাঁ। ইফতারি খাও না। যদি আমার পাওয়া যায় আর কি। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এত ব্যস্ততার মধ্যে নিজেকে সুস্থ রাখার জন্য যে সেবা দিতে আসছেন, তাই আবারও প্রচার স্কোয়ার মনে করে বান্ধব পক্ষ থেকে সবার জন্য অনেক 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 ভালোবাসা। ধন্যবাদ সবাইকে। যাদের কাছে লাল রঙের কার্ড আছে আমরা সবাই চলে যাবো সেবা দেওয়ার জন্য। লাল রঙের কার্ড, মায়েরা চলে যাবো মায়েদের রুমে, বাবারা চলে যাবো বাবাদের সেকশনে, আর অন্য কালের কার্ড যারা পেয়েছি তারা বসবো। বেবি ডাক দিব এখন, বেবি দেখেই তো বন্ধ কবে দিব? সম্ভাবনা 18 তারিখ।